প্রথমবার যে পলিসি নিয়েছিল, যার ফলে নারী শিক্ষার বেশ একটা অগ্রগতি হয়েছিল উপবৃত্তি দেওয়ার মধ্য দিয়ে। সুতরাং আগামীতে যদি তারা এটা মাথায় রাখতে পারে, তাহলে বোধহয় আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও কিছু নতুন আমরা পরিকল্পনা আমরা দেখতে পারি। সর্বশেষ আমি শেষ করতে চাই আমার কথা বলে এইটুকু, যে এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে আসলে এই রাষ্ট্রকে নতুন করে যেটা বলে পুনর্গঠনের যে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে। আজকে এই প্রোগ্রামে একেবারেই নাম্বার ওয়ান মেইন স্ট্রিম পার্টি থেকে শুরু করে অন্যান্য পার্টির প্রতিনিধিত্ব আছে। পেশাজীবী সংগঠনগুলো যদি একেবারে দলকেন্দ্রিক দলান্ধ রাজনীতিতে যুক্ত হয়ে যায়, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো, যেটা আওয়ামী লীগ গত 16 বছরে করেছিল। আমি যদি আপনাদের বলি, আমার বক্তব্য অনেক অখুশি হবে। ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব বলেন আর ডিএনএফ বলেন, তাদের কাজ কি? জামাতের সংগঠন ডিএনএফ। ডাক্তারদের রাজনীতি করে কি? যারা প্রফেশনাল রাজনীতি করবে, সে প্রফেশন বাদ দিয়ে আসুক, ফুল টাইম রাজনীতি করুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করবেন, রাজনীতিতে আসেন। আপনি শিক্ষক চাকরিও করবেন, আবার প্রমোশন পদোন্নতির জন্য আপনি রাজনীতি করছেন, তার মানে এই পেশাকে আপনি বিতর্কিত করছেন এবং এই রাজনীতিকরণের মাধ্যমে আপনারা দেশকে পিছিয়ে দিচ্ছেন। সো পেশাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন। আশা করি আমরা পেশাজীবী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।